আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, এই আহ, মিথ্যা অপবাদের জবাবটি দেওয়ার আগে আমি জামাতে ইসলামের একজন সমর্থক হিসেবে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে একটা রিসিপ্টের মাধ্যমে। দেখেন, আমি 2 মাস আগে আমি বাংলাদেশ থেকে প্রবাসে ফিরে আসছি। তো ফিরে আসার আগে আমি এই যে এই অ্যামাউন্টটা এখানে আমি প্রবাস থেকে ফিরে আসার আগে 1200 টাকা এই বাইতুল মাল সম্পাদক আছে আমাদের ওয়ার্ডের, ওনার কাছে আমি দিয়ে এই রিসিপ্টটা নিয়ে আসছি। তো এটা এই জামাতে ইসলামের যেই বাইতুল মাল আছে, বাইতুল মাল সম্পাদক আছে, আমি ওনার কাছে এই টাকাটা দিয়ে আসছি। আমি স্বতঃস্ফূর্ত ভাবে, আমি নিজ নিজ থেকে, উনি আমাকে বলে নাই তুমি এত টাকা দিতে হবে। তো আমি যে এখানে এই টাকাটা দিয়েছি 1200 টাকা, এই 1200 টাকা দিয়ে আমার কাছে মানে মনোপুত হয় নাই যে আমি যথেষ্ট দিয়েছি। আমি প্রায় 5 মাস দেশে ছিলাম। আমার হাত খুবই টাইট ছিল, যথেষ্ট টাকা ছিল না। ঠিক আছে, কিন্তু তারপরেও আমার সাধ্যের মধ্যে এটা ছিল, আমি এটা দিয়ে আসছি মানে জামাত ইসলামের কোষাগারে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে জামাত ইসলামের কোষাগারে এই টাকাটা দিয়েছি, জামাতে ইসলামের কেউ কিন্তু আমাকে এটা বাধ্য করে নাই, অথবা আমার উপরে কোনো অ্যামাউন্ট তারা আসলে চাপিয়ে দেয় নাই যে তোমাকে এত টাকা দিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু আমার মানে আমি আমি নিজে স্বতঃস্ফূর্ত ভাবে এবং আমি নিজ উদ্যোগী হয়ে আমি আমি এই টাকাটা সংগঠনের কাজে দিয়েছি। আমি কিন্তু জামাত ইসলামের কোনো কর্মী বা রোকন বা কেউ না, আমি জাস্ট তাদেরকে সমর্থন করি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। ঠিক আছে, তো সেই হিসাবে আমি এই টাকাটা ওনাদের অ্যাকাউন্টে দিয়েছি। এখন এই আমার মতো কিন্তু এরকম হাজারো লক্ষ জামাতে ইসলামের কর্মী সমর্থক আছে, যারা জামাতে ইসলামকে তাদের উপার্জিত অর্থের কিছু অংশ মানে স্বতঃস্ফূর্ত ভাবে তাদের সংগঠনের জন্য দিয়ে থাকে, কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্যই কিন্তু টাকার প্রয়োজন হয়। ঠিক আছে, এবং জামাতে ইসলাম যেহেতু ওয়েলফেয়ার পলিটিক্স করে, সেহেতু জামায়াত ইসলামের খরচটা একটু বেশি। ওয়েলফেয়ার পলিটিক্সটা কি? ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে মানুষের বিপদে আপদে মানুষের কাছে গিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করা। ঠিক আছে, এবং যে কোনো ধরনের জাতীয় দুর্যোগ আসলে সেখানে সাহায্য সহযোগিতা করা, এই জন্য টাকার প্রয়োজন হয়। ঠিক আছে, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়েলফেয়ার পলিটিক্সটা করেই কিন্তু জামায়াতে ইসলামী। তো তাদের তো টাকার প্রয়োজন হয়, এই কারণে তাদের কর্মীরা, ঠিক আছে, আপনার তাদের ইনকামের তাদের কর্মী সমর্থকরা তাদের ইনকামের টাকা পয়সাটা জামায়াত ইসলামের স্বতঃস্ফূর্ত ভাবে দেয়। এটা কিন্তু জোর করে কেউ আদায় করে না, অথবা জামায়াত ইসলাম কিন্তু চাপিয়ে দেয় না। আবার যদি আপনি না দেন, সেক্ষেত্রে জামায়াত ইসলামের কেউ এসে আপনাকে বলে না যে তুই চাঁদা দিলি না কেন, ঠিক আছে, আপনাকে মারবে কাটবে হুমকি দিবে, আপনার জীবনে ঝুঁকি হবে, এটা এই ধরনের কোনো কাজ কিন্তু তারা করে না। এখন যারা এই সমালোচনাটা করে, ঠিক আছে, অর্থাৎ যারা এই এই সমালোচনাটা করে যে জামাতে ইসলাম মানে সিস্টেমেটিক কায়দায় চাঁদাবাজি করে, ঠিক আছে, এই আমার ভিডিওটা কিন্তু তাদের উদ্দেশ্যেই। ভাই, জামাত কোনো ওই যে হাদিয়ার নামে বা কোনো সিস্টেমেটিক ওয়েতে কোনো ধরনের চাঁদাবাজি করে না। জামাতে ইসলামের সমস্ত কর্মী সমর্থক সদস্য রোকন তারা স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে, স্বপ্রণোদিত হয়ে তারপর তারা কিন্তু ওই আপনার জামাতে ইসলামের কোষাগারে কিন্তু তাদের এয়ানারটা দেয়। এবং আপনি এটাকে হাদিয়া বলেন, চাঁদা বলেন, অথবা এয়ানত বলেন, জামায়াতীদের ভাষায় এটা এয়ানত হবে। ঠিক আছে, তাদের বাইতুল মালে, ঠিক আছে, অথবা তাদের অর্থনৈতিক যে সম্পাদক তাদের কাছে জমা দেয়। এটাকে আপনারা কিভাবে মানে চাঁদাবাজি হিসাবে আপনারা আখ্যা দেন? চাঁদাবাজি হচ্ছে এটা যেটা কোনো ব্যক্তির আপনার মানে ইচ্ছার বিরুদ্ধে আপনি নিচ্ছেন। অর্থাৎ আপনি গিয়ে তাকে বললেন যে আমাকে এত টাকা আপনি দিন, আমি অমুক দলের সদস্য, আমরা এই কাজটা করব, আমাকে এই টাকাটা আপনাকে দিতে হবে, আপনি দিতে হবে এইটা, এত একটা একটা অ্যামাউন্ট আপনি সিলেক্ট করে দিলেন যে আপনাকে এত টাকা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা চাইলেন। এখন ওই ব্যক্তির হয়তো সামর্থ্য নাই বা আছে, তার সামর্থ্য থাকলেও সে আপনাকে 1 লক্ষ টাকা কেন দিবে? কেন সে আপনাকে 1 লক্ষ টাকা দিবে? এটা তো তার মানে রক্তক্ষয়ী করা উপার্জনের টাকা। তো সেই টাকাটা সে আপনাকে কেন দিবে? এখন সেই ব্যক্তি যখন আপনাকে 1 টাকা বা 1 লক্ষ টাকা দিচ্ছে না, তখন আপনি কি করতেছেন? আপনি তাকে হুমকি দিতেছেন। আপনি তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে ভয় পাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে তার চাঁদাবাজি ভাই। ঠিক আছে, কিন্তু আমি স্বপ্রণোদিত হয়ে অমুক তমুককে আমি কিছু টাকা পয়সা দিলাম, সেই টাকার প্রতি আমার কোনো মানে দাবি নাই, দেওয়া নাই, দায়বদ্ধতা নাই। ঠিক আছে, আমি জাস্ট তার সহযোগিতার জন্য, ঠিক আছে, তাকে দিলাম। তাহলে এটা কিন্তু চাঁদাবাজি না। এটা আমি আমার মন থেকে, ঠিক আছে, আমি দিয়েছি। আমি মনে করছি যে এটা দেওয়ার মাধ্যমে আমি পুণ্য অর্জন করেছি।
আমি সওয়াব অর্জন করেছি, কেননা এই টাকাটা ভালো কাজেই ব্যয় হবে। যারা আসলে মানে মিথ্যা এবং মিথ্যা অপবাদ দেন, অপপ্রচার ছড়ান, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই একটু বোঝার চেষ্টা করুন কোনটাকে চাঁদাবাজি বলে এবং কোনটাকে স্বপ্রণোদিত হয়ে আপনার মানে এয়ানত দেওয়া বলে। ঠিক আছে, এয়ানত প্লাস চাঁদাবাজির পার্থক্য একটু নির্ণয় করেন এবং আল্লাহর ওয়াস্তে কারো বিরুদ্ধে অপপ্রচার অপবাদ দেওয়া থেকে বিরত থাকেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।